আমার নাম মোহাম্মদ আব্দুল হক, মাইন বেয়ারিং স্টোরের স্বত্বাধিকারী আমি। আপনাদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ব্যালট নয়। জি। ব্যবসায়ীদের সাথে কিভাবে কথা বলছেন বা ব্যবসায়ীরা আসলে এই নির্বাচনটা কেমন ভাবে নিচ্ছে? ব্যবসায়ীরা এটা একটা খুব বিষয়টা এখন আমরা তো নির্বাচন দিব এবং এটা নিরপেক্ষ সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরীক্ষার দিন চলছে। তবে ব্যবসায়ীরা খুব ভালো চোখে এটা দেখছে। কেন ব্যবসায়ীরা চায় যে যে কোনো একটা এই ধরনের নির্বাচন যে কোনো আমরা পরিষদের নির্বাচনই চাই। তো যেহেতু আমরা নির্বাচন দিচ্ছি বা নির্বাচনের জন্য আমরা সমস্ত পদ্ধতি সমস্ত প্রক্রিয়া চালু করছি, তারা ভালোই দেখছে, ভালো কিছু দেখছে যে আগামীতেও আমরা আসবো বা আমাদের বিরোধীরা দিয়ে আসুক, এই সংগঠনগুলো যেমন নির্বাচন দিয়েই সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে যেমন এটা অব্যাহত থাকে। আচ্ছা, ব্যবসায়ীদের কাছে গিয়েছেন, ভোটারদের কাছে আসলে আপনাদের প্যানেলের জন্য কি বলে ভোট চাচ্ছেন, যে আপনাদের প্যানেল আসলে বেয়ারিং ব্যবসায়ীদের জন্য কি করবে? ব্যবসায়ীদের জন্য আমরা ভালো কিছু করব আগামীতে, যাতে করে আমাদের প্যানেল প্রধান বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী বিভিন্ন নীতিমালাগুলা যেমন উপস্থাপন করতে পারে, ব্যবসায়ীদের জন্য বিভিন্ন শুল্ক বা যত কিছু করে ট্যাক্স এগুলোর জন্য স্বাভাবিকভাবে তারা ব্যবসায়ীদের ভালো কিছু করার জন্য আমাদের প্যানেল প্রধানের উদ্যোগ আছে। আগামীতে তারা নির্বাচন যদি জয় হয় এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ব্যবসায়ী আমাদের প্রধানের আছে। আপনাদের প্যানেলের নাম কি? আমাদের প্যানেলের নাম গণতান্ত্রিক বেয়ারিং ব্যবসায়ী ঐক্য পরিষদ। আমার ব্যালট নাম্বার ৯। আমি আমার ভোটারদের কাছ থেকে আমার ভোট এবং দোয়া কামনা করছি, যাতে করে আমরা নির্বাচনে জয় হয়ে আমাদের ব্যবসায়ীদের সমস্যা এবং যত ধরনের সমস্যা তাদের আছে সমস্যা আমাদের সমাধান জন্য আমরা এই উদ্যোগ নিয়ে আমাদের এই ব্যবসায়ীদের কাছ থেকে আমি ভোট প্রার্থনা করছি।